ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রিয় ভাই বোনেরা, বিএমএস ত্রিপুরা থেকে অর্থাৎ বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট ইকোসিস্টেম গভ ইন ত্রিপুরা থেকে বেশ কিছু স্কলারশিপ আবেদন শুরু হয়েছে। তো পূর্বে আমি সেই স্কলারশিপগুলো নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখোনি সেগুলো দেখে নিও, তোমাদের জন্য অত্যন্ত কার্যকর এই ভিডিওগুলো। কারণ এমন অনেক স্কলারশিপ রয়েছে যেগুলো সম্পর্কে তোমরা জানতেই পারো না কখনো, আর স্কলারশিপ আবেদন করতে পারো না, কিন্তু তোমরা এই স্কলারশিপ গুলোর জন্য পুরোপুরি এলিজিবল থাকো। ঠিক আছে, তো পূর্বের স্কলারশিপ গুলো কি কি ছিল আমি সংক্ষেপে তোমাদের একটু ধারণা দিয়ে দেই। ট্রাইবেল ওয়েলফেয়ার থেকে দুটি স্কলারশিপ শুরু হয়েছিল এসটি ভাই বোনদের জন্য। সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস, অ্যাট্রাকটিভ টু পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। তারপর অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ এই স্কলারশিপ গুলো সকলে আবেদন করতে পারবে। যেমন গার্লস স্টাইপেন্ড টু দ্য গার্লস স্টুডেন্ট অফ ক্লাসেস 11 and 12। তো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মেয়েদের জন্য স্কলারশিপ ছিল। তারপর বিপিএল কার্ড হোল্ডার যারা রয়েছে, নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্য স্কলারশিপ রয়েছে। তারপর রয়েছে রেসিডেন্ট টু গার্লস স্টুডেন্ট অফ রিলিজিয়ান মাইনরিটি কমিউনিটি ইন ত্রিপুরা। ত্রিপুরা যারা মাইনরিটি কমিউনিটির বোনেরা রয়েছে, নবম দশম একাদশ দ্বাদশ যে কোনো শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা সকলেই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো এই স্কলারশিপ কিভাবে আবেদন করবে পূর্বের ভিডিওতে আমি বলে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পূর্বের ভিডিওগুলো দেখে নিও। ঠিক আছে, একদম কাছেই রয়েছে ভিডিওগুলো, একের পর এক আমি আপলোড করেছি, তোমাদের খুঁজতে কোনো অসুবিধাই হবে না। তো আজকে আমি আরো দুটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যেগুলো স্কুলের ছাত্রছাত্রীদের জন্যই। তো প্রথমেই রয়েছে ত্রিপুরা গভ মেরিট কাম মিস স্কলারশিপ টু দ্য স্টুডেন্ট অফ ক্লাস 11 and 12। তো এই স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি রয়েছে তোমাদের আমি বলে দিচ্ছি। এই স্কলারশিপ অর্থাৎ ত্রিপুরা গভ মেরিট কাম মিন স্কলারশিপ টু দ্য স্টুডেন্ট অফ ক্লাস 11 and 12 2025 and 26। এই স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে এলিজিবিলিটি রয়েছে শুড পাস মাধ্যমিক এক্সামিনেশন উইথ এট লাস্ট 50% মার্ক ইন এগ্রিগেট এন্ড এবভ। অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 50% অর্থাৎ 50% মার্ক পেয়েছো বা তারও একটু বেশি পেয়েছো, তোমরা সকলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, অবশ্যই 50% উপরে হতে হবে, ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো। কিন্তু এই স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে একটি কন্ডিশন রয়েছে। কন্ডিশনটি হচ্ছে যারা অন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আবেদন করেছো, যেমন এনএসপি, যারা এনএসপি বা অন্য কোনো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আবেদন করেছো, তোমরা কিন্তু বিএমএস এর এই স্কলারশিপটি আবেদন করতে পারবে না। বুঝতে পেরেছো? অথবা যারা এই স্কলারশিপটির জন্য আগে আবেদন করেছো এবং স্কলারশিপ পাচ্ছ, অথবা তোমরা এবছর স্কলারশিপ আবেদন করবে, তোমরা কিন্তু অন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আবেদন করতে পারবে না। ঠিক আছে, তারপর রয়েছে মেরিট গ্যান্ট টু স্টুডেন্ট স্কোয়ারিং ফার্স্ট ডিভিশন ইন মাধ্যমিক এক্সামিনেশন। তো এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে সকলকে অবশ্যই মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নম্বর পেতে হবে। এবং এই স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে এলিজিবিলিটিতে বলা হয়েছে মাস্ট বি এন আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট। অর্থাৎ যারা জেনারেল প্রার্থী রয়েছে, তোমরা শুধুমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ ইউ আর মাইনরিটি, তোমরাও কিন্তু মাইনরিটি যারা রয়েছে তোমরাও কিন্তু ইউ আর আন্ডারেই পড়ো, অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতেই পড়ো, তোমরাও কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এখানে এমন কিছু বলা হয়নি যে মাইনরিটি যারা এখানে আবেদন করতে পারবে না, শুধু বলা হয়েছে ইউ আর আনরিজার্ভ। তো আনরিজার্ভ হয়েছে জেনারেল। তো জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তোমরা সকলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তারপর বলা হয়েছে মাস্ট বি কোয়ালিফাইড উইথ ফার্স্ট ডিভিশন গ্রেড ইন মাধ্যমিক এক্সামিনেশন। তোমাদের শুধুমাত্র মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে তোমরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যারা এবছর মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে, তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং অবশ্যই ত্রিপুরার বাসিন্দা হতে হবে। তার সাথে তোমাদের যে যে ডকুমেন্টস গুলো লাগছে, বোনাফাইড লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিক পাসিং সার্টিফিকেট, এই সবগুলো তোমাদের লাগবে, রেশন কার্ড লাগবে। তো বোনাফাইড আমি স্কলারশিপ আবেদন করার পর তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা আমার কাছে আবেদন করবে আমি অবশ্যই তোমাদের বোনাফাইড বানিয়ে দিয়ে দেবো।
আর যারা বাড়িতে বসে ফর্ম ফিল আপ করতে চাও, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যারা আমাদের পিএমসি বিলতই হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করছো, তোমরা আমার দোকানে চলে আসবে, স্কুলের কাছে আমার দোকান, তোমরা আমার দোকানে এসে ফর্ম ফিল আপটা করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখন দেখে নেবো এই স্কলারশিপের শেষ তারিখ কবে রয়েছে। আমি এখন যে দুটো স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম, যেমন ত্রিপুরা মেরিট কাম এবং ইউআরদের ফার্স্ট ডিভিশন স্কলারশিপ, এই দুটি স্কলারশিপ আবেদনের শেষ তারিখ রয়েছে 15 নভেম্বর 2025। ভালো করে মনে রাখবে, 15 নভেম্বর 2025 তারিখের মধ্যে তোমাদের সকলকে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। পূর্বে স্কলারশিপ শেষ হয়ে গিয়েছিল, পুনরায় তোমাদের সুবিধার্থে এই স্কিম পুনরায় চালু করা হয়েছে। তাই তোমরা 15 নভেম্বরের ভেতরে স্কলারশিপটি আবেদন কমপ্লিট করবে, তারপরে কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। তাই যারা ফর্ম ফিল আপটি করতে চাও, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে, আমার সঙ্গে যোগাযোগ করো। স্কলারশিপ সম্পর্কে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে আরো কিছু স্কলারশিপ নিয়ে। তোমরা সকলেই খুব ভালো থাকো, খুবই সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।